আমরা মুসলমানরা ইসলামের বিধি অনুযায়ী চলতাম, তাহলে মুসলমান ধর্মে কোনো গরিব মানুষ থাকার কথাই না। ইসলাম জাকাতের বিধান চালু করেছে। যদি আমরা প্রত্যেকটা মুসলমান যারা স্বচ্ছ আছিলেন বা আছেন, আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে জাকাত দেন, তাহলে কোনো গরিব মানুষ দিন না খেয়ে থাকবে এমন গরিব মানুষ থাকার কথা না। মনে করেন আপনার গ্রামেই এই যুগে একদম নিঃস্ব 10টা ফ্যামিলি দেখান, একদম নিঃস্ব, কিছুই নাই, 10টা ফ্যামিলিও দেখাইতে পারবেন না। যদি মনে করেন 10টাই আছে বা তার বেশি 15টাই ধরলাম, মানে একটা গ্রামে আপনি একটা মসজিদের আন্ডারেই ধরেন সমাজ। যদি আমরা যারা স্বচ্ছ আছি সবাই যদি জাকাতটা একত্রিত করে, একটা গ্রামে কিন্তু কম পরিমাণ না, যদি মনে করেন সবার টাকা একত্রিত করে 10 লাখ টাকা হয়, আর এই 10 লাখ টাকা থেকে যদি মনে করেন আপনি 2টা ফ্যামিলিরে 1 বছর উঠাইবেন, দেন 5 লাখ টাকা করে 2 ফ্যামিলি কিন্তু উঠে গেল। 10টা গরিব থাকলে 2 ফ্যামিলি উঠে গেলে আর থাকে কটা, 8টা ফ্যামিলি। এইভাবে প্রত্যেক বছরই কিন্তু বাংলাদেশে 2টা ঈদ আসে। এই 2টা ঈদে আমরা যদি কমপক্ষে 2টা ফ্যামিলিরে 2 ঈদের জাকাত প্লাস আমরা টাকা দিয়ে 2টা ফ্যামিলিকে উঠাই দেই, বাকি থাকলো কটা, 8টা ফ্যামিলি। এইভাবে 4টা ঈদ গেলেই কিন্তু আপনার 10 ফ্যামিলি টোটাল স্বয়ংসম্পূর্ণ। পরে আপনি জাকাত দেওয়ার লোক পাইবেন না। কিন্তু আমরা কি করি, ওই জাকাতের টাকারে আত্মীয় স্বজনরে কারো দেই 2000, আরেক আত্মীয় স্বজনরে দেই 2000, গরিবদের দেই কিছু, দেই মাদ্রাসায়। এই 2000 5000 দিয়ে এগুলা সেমাই চিনি রাইন্দা পোশাক কিনে কিন্তু শেষ করলে কেউ স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। সুতরাং জাকাতের নিয়ম অনুযায়ী যদি জাকাত দেন, ইচ্ছা থাকে যে আমার এলাকা আর গরিব রাখবো না, তাহলে আমার মতে 5 বছরে আপনার গ্রামে কোনো গরিব থাকবে না। আর সারা জীবন যে পড়ে থাকবে, ওই সময়টুকুতে আপনি জাকাত দেওয়ার লোক পাবেন না। কিন্তু আমাদের জাকাত দেওয়ার সিস্টেমটাই ঠিক নেই। এই জন্যই মুসলমানরা আমরা গরিবে রয়েছি। আপনি খ্রিস্টান বা বিধুর দেখেন, কয়টা খ্রিস্টান ফ্যামিলি গরিব আছে, ওরা কিন্তু ঠিক এই কামটাই করে। আপনি জাতীয়ভাবে না দেন, জাতীয়ভাবে সরকারের বিশেষ করে সরকার খেয়ে হলো, আপনি এলাকার সামাজিকভাবে প্রতিটা গ্রামে এই নিয়মটা চালু করলে কিন্তু দেশে আর গরিব থাকার কথা না। ধন্যবাদ সবাইকে।